গিরির রেসিপি দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে গিরির রেসিপি দেখাবো। চিকেন কিভাবে আমি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমি ঝাল চিকেন ফ্রাই করবো, এই দুইটাই একসাথে আজকে মাখাবো। এখানে একটা মুরগি আনাম নিচ্ছি, এটা দিয়ে 4 পিস হয়েছে। আমি এখন এটা গিরি বানাবো। আমি কি কি মশলা দিতে আছি সবাই এক এক করে দেখাই দিতে আছি। কাবাব মশলা আছে, আমার হাতের শাহি মশলা আছে, জিরা, ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, টেস্টিং সল্ট, টমেটো সস, জলফের আচার, সব কিছু দিয়ে আমি একসাথে মাখাই নেবো। আদা রসুনটা গলে না, আদা রসুনটা পরে দেবো। এখানে আমি লবণ দিতে আছি স্বাদ মতন, আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন এখানে। আর পরে চিনিও দিয়ে দেবো 1 চামচ করে। এখানে দই মিশাইয়া আমি মশলার সাথে কি কি মশলা নিয়েছি সেটা বলেই দিছি। আবার বলি, হলুদ, ধনিয়া, জিরা, হাতের শাহি মশলাটা, এখানে জলফের আচার, লেবুর রস দিব, সব কিছু। আর এতে গ্রেভিতে যত মশলা দিবেন অতই স্বাদ লাগে বিরিয়ানির মতন। আপনার হাতের মশলাগুলো যত থাকবে সব মশলা দিয়ে আপনি মাখাইতে পারেন। আর আমরা তো কম বেশি সবাই জানি যে আচার লাগে যে কোনো আচার দিলেই হয়। আমি জলফের আচারটা দিতে আসি, না কাবাব মশলাটাও দিতে আসি। এখানে আমি 2 টেবিল চামচ দই নিয়ে নিয়েছি, ডাইলের চামচের। আপনারা আপনাদের মতন আন্দাজ করে দিয়ে দেবেন। আমি পানির সাথে মিশাইয়া এখন মুরগিটাই দিয়ে দেবো। একটু পানির সাথে দিলে একদম লো হিটে হইবে, পানি দিয়ে ভালোর মতন একদম সিদ্ধ হইবে। আর যদি ভালো মতন সিদ্ধ না হয় তাহলে কাঁচা থেকে হইবে। এই জন্য আমি একটু পানি দিয়ে গোলাইয়ে দিয়ে দিতে আছি। এই দেখেন মশলাটা। আর আমি আদা রসুন 2 চামচ করে পরে দেবো লাস্টের দিক দিয়ে, আমার আদা রসুনটা এখনো গলে না এই জন্য। সাথে আমি সরিষার তেল দিয়ে মাখাই রাখবো। আর সরিষার তেল দিলে তো আমি একটু ফুড কালার ব্যবহার করছি, আপনারা আপনাদের মতন দেবেন। ফুড কালারটা দিলে একটু কালারটা সুন্দর আসে। আর এখানে সরিষার তেল দিয়ে মাখছি, আবার সরিষার তেল উপর দিয়ে ভিজিয়ে রাখতেছি। আর এটা চিকেন ফ্রাইয়ের জন্য আমি সয়া সস দিছি, টেস্টিং সল্ট দিছি, হাতের শাহি মশলাটা দিছি, হলুদ, মরিচ, আর হচ্ছে কাবাব মশলা দিছি। আর এই চিকেন ফ্রাইটা কিন্তু ঝাল চিকেন ফ্রাইটা খাইতে কিন্তু অনেকই মজা। আর গ্রেভির মধ্যেও আমি সয়া সস দিচ্ছি, আপনারাও সয়া সসটা দিয়ে দিবেন। আর এটা নিজে হাতে বানানো। আর এখানে আমি একটা ডিম ভেঙে দিছি চিকেন ফ্রাইতে। আমি 2 চামচ এসে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, তারপর একটু ময়দা দিব। আর এটা এখন ভাজবো না, এটা পরে ভাজবো, মাখাই রাখছি। যাই হোক, এইভাবে আমি ঝাল চিকেন ফ্রাইটা করি। আপনারা এটা ভাতের সাথে খাইতে পারেন, আপনারা যে কিছুর সাথে এই ফ্রাইডের সাথে খাইতে পারেন, সুদা খাইতে পারেন। এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেক মজা হয়। এই জন্য আমি অনেক সময় মাখাই ফ্রিজে রাইখে দেই, যখন মন চায় তখন খাই সাথে সাথে। আর এখানে আমি 3 পিস মুরগি নিয়েছি, 3 পিস মুরগি দিয়ে বানাইছি চিকেন ফ্রাইটা, মাখাই রাখছি। আর এখানে 4 পিস নিয়েছি। আর এখন আমি আদা রসুনটাও দিয়ে দেবো। এই দেখেন আমি 2 চামচ করে আদা রসুন দুইটা দিয়ে দিতে আসি। আর যে আদা রসুন মশলাটা থাকবে ওইটা দিয়ে আমি একটা সস বানাবো। আর মাংসের সসের ইসের সাথে না মাংসটা শুকাই যায়, এই জন্য একটু সস দিয়ে রুটি দিয়ে ভরাই ভরাই খাইতে, নান রুটি দিয়ে খান, আপনার পরোটা দিয়ে খান, লুচি দিয়ে খান, যা দিয়ে খান। এই জন্য আমি এই যে 2 চামচ করে আদা রসুন বাটা দিতে আছে আমার এই যে 4 চামচে। আপনারা এইভাবে দিয়ে দেবেন। আর একটু এই লেবু রসটা দিয়ে দিতে আছে। এই দেখেন চিপড়াইয়া এখন আমি ভাজবো ফ্রাই প্যানে দিয়ে। এই যে সরিষার তেল দিছি, আর আমি লো হিটে, আর পানি একদম লো হিট করে দেবে, পানি বেরিয়ে যাবে আস্তে আস্তে। এইভাবে ভাজতে থাকবো ঢাইকা। আপনারা ওইভাবে দিয়ে, আর এই যে এই মশলাটা আছে এটা আমি আলাদা কষাই নেব ভালো মতন। এইটাই এটা সস। আর এইটা এইভাবে খাইতে কিন্তু অনেক মজা। আর আমি ঢাইকা অনেকক্ষণ করে ভাজতে আছে। আর এই সসটাও আলাদা জাল দিতে আছে মশলা পানি দিয়ে আবার। যাই হোক, এই সসটাও কিন্তু অনেক মজা লাগে, এই সসটা দিয়েও কিন্তু পরোটা বানানো যায়। আর এই এই যে দেখেন আমি উল্টাই দেবো এখন, কিভাবে উল্টাইয়া দেই। এই যে আস্তে হইতে থাকবে, দেখছেন কত সুন্দর মুরগিটা হইতে আছে, একদম গিরিল ফেল। আর হাতে বানানোটা আমার কাছে খুবই ভালো লাগে দোকানের চেয়ে। আর এভাবে অনেক মশলাও সবকিছু একদম ভিতরে ঢুকে, আর খাইতে কিন্তু অনেক অসাধারণ। আর চিনি দিয়ে দিবেন আপনারা আপনাদের স্বাদ মতন। আর এইটা খাইতে কিন্তু দারুণ স্বাদ। লেবু টেবু রস টস দিয়ে ভিজিয়ে রাখি, দেখেন অনেক সুন্দর হয়েছে। আর এই দেখেন আমার ভাজাটা হয়ে গেছে, আমি পরিবেশন করছি। সাথে এই যে গ্রেভিটা মশলাটাও দিয়ে দিছি। আর এই মশলাটা দিয়ে রুটি খাইতে কিন্তু অনেক মজা। আর এটা আমরা পরোটা দিয়ে খাবো, আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, একটু শেয়ার করে দিবেন। কমেন্টে জানাইবেন কেমন হয়েছে চিকেন গ্রেভিটা, আপনাদের ভালো লাগছে কিনা। হ্যাঁ, অবশ্যই শেয়ার করে দিবেন, সবার কাছে সবাই দেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অন্তরের অন্তর থেকে দোয়া। আর এই দেখেন মশলাটা আমি